শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে তার নেতৃত্বে মন্ত্রিসভার 49 জন সদস্য শপথ নিয়েছেন। এই শপথের মধ্য দিয়ে প্রায় 20 বছর পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তারেক রহমান। এই অবস্থায় প্রধানমন্ত্রীর বেতন ভাতা ও প্রাপ্য সুবিধা নিয়ে জনমনে আগ্রহের সৃষ্টি হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুসারে প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা, মাসিক বাড়ি ভাড়া 1 লাখ টাকা। অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সরকারি বাসভবন পান এবং সেখানেই থাকেন। এছাড়াও রয়েছে দৈনিক 3,000 টাকা ভাতা। বিমান ভ্রমণের জন্য 25 লাখ টাকার বিমা কভারেজ, আর সবচেয়ে আলোচিত বিষয় 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল। এটি এমন একটি সরকারি বরাদ্দ যা প্রধানমন্ত্রী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিজস্ব বিবেচনায় ব্যয় করতে পারেন। তবে এটি ব্যক্তিগত খরচের টাকা নয়, রাষ্ট্রীয় জনকল্যাণ, মানবিক, শিক্ষামূলক ও জরুরি সহায়তায় ব্যবহারযোগ্য একটি তহবিল। শুধু তাই নয়, বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ সব ইউটিলিটি ব্যয় বহন করবে সরকার। অফিস যাতায়াতের খরচও রাষ্ট্রের। এমনকি নির্দিষ্ট পারিবারিক ব্যয়ও ভাতা হিসাবেই প্রাপ্য। অর্থাৎ শুধু মাসিক বেতন নয়, একজন প্রধানমন্ত্রীর বেতন ভাতা অনেক বড় আর্থিক কাঠামোর একটি ক্ষুদ্র অংশ। মাসুদ হাসান, বাংলা টিভি।